সরি, এটা কত নম্বর পেজ সেটা বলো তো। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমরা ইনশাআল্লাহ বিশেষ মুদফটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ মুদফ সম্পর্কে আমরা পূর্বে পড়েছি এবং এই সম্পর্কে আমাদের আই থিংক ধারণা আছে। আমরা এগুলো সহ আহ, কিছু নতুন টপিকও ইনশাল্লাহ, কয়েকটা নতুন টপিকও পরিচয় করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, বিসমিল্লাহ। বিশেষ মুদফ, আরবিকে বেশ কিছু শব্দ আছে যাদেরকে সবসময় মুদফ হিসেবে দেখা যায়, অর্থাৎ এগুলো সবসময় মুদফ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এরা কোনো মালিকানা অথবা কারোর সাথে সম্পর্কিত এমন কিছু বোঝায় না। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমরা সাধারণত ইদফা ফ্র্যাগমেন্টে দেখেছি যে আহ যেমন ধরুন একটা উদাহরণ নিই, কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, আল্লাহর বই। তো আমরা যখন আল্লাহর কিতাব বা আল্লাহর বই আহ বলছি, তখন কিন্তু একটা পজেশন বা মালিকানায় এই জিনিসটা কিন্তু আমরা ওখানে পাচ্ছি। এখানে কিন্তু মুদফ ইলাহির সাথে এক ধরনের পজেস করার সম্পর্কটা দেখা যায় আর কি। এখানের ক্ষেত্রে, এই স্পেশাল মুদফের ক্ষেত্রে কিন্তু আমরা এমনটা নাও দেখতে পারি। সো এটাই বোঝাচ্ছে এখানে এটা দ্বারা। আমাদের এদেরকে অর্থ সহ মুখস্থ রাখতে হবে, এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে আর কি। করতে করতে, প্র্যাকটিস করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে অর্থগুলো একটু দেখি। বাইনা, মাঝে, আমামা, সামনে, ফাওকা, উপরে, হাউলা, চারপাশে, খলফা, পেছনে, তাহতা, নিচে, ইনদা, কাছে, আছে, দ্বারা, তারি বোঝায়, কদ্দাম, ঠিক সামনে, এটা তেমন একটা দেখা যায় না, বাট এর আগের গুলো একটু কমন। কবলা, এটাও মোস্ট কমন, আগে। মা, এটাও অনেকটা কমন, সাথে, মা, এটা সাথে অর্থে ব্যবহৃত হয় বা সমর্থনে। ওয়ারাআ, এটা হচ্ছে অনেক পেছনে বোঝাতে। আহ খলফাও পেছনে, দুইটার অর্থই পেছনে, বাট একটা একটু দূরে, আর একটু বেশি দূরত্ব বোঝাইতে ব্যবহৃত হয়। বাগাদা, এটাও কমন, পরে। মিন লাদুন, বিশেষভাবে হতে, এটা নিয়ে আমরা একটু পড়বো। লাদাই, এটা হচ্ছে কোনো কিছুর উপস্থিতিতে। আর দুনা, ব্যতীত, ছাড়া বা অন্য, কম, এটা বোঝাতে ব্যবহৃত হয় দুনা। আচ্ছা, আহ এই শব্দগুলো এখানের মধ্যে, যেমন ধরুন যে এগুলোর অর্থ যখন আপনি দেখেন বাংলাতে, বিশেষ করে আপনার কাছে দেখে মনে হতে পারে যে হার্ফের মতো শোনায় না। আহ, যেমন ধরুন আমরা শিখেছি যে হার্ফ হচ্ছে আপনাকে নিজে নিজে কোনো অর্থ দিতে পারে না, তার হচ্ছে একটা ফেয়েল বা কোনো ইসলামের সাহায্য লাগবে, অবশ্যই কোনো কিছু সাহায্য লাগবে, তার আগে পরে কিছু একটা আসতে হবে। এখানে কিন্তু যদিও এই শব্দগুলো অর্থ থেকে হার্ফের মতো শোনায়, কিন্তু এগুলো সব সময় ইসম। মুদফ যখন আমি বলছি, তখন মুদফ অলওয়েজ অলওয়েজ ইসম। মুদফ ইলাইহি দুইটাই কিন্তু ইসমের সমন্বয়ে গঠিত হয়, ঠিক আছে? সো এই শব্দগুলো কিন্তু সব সময় ইসম, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। Okay. উপরের শব্দগুলো সবসময় নাসব অবস্থায় থাকে। এই শব্দগুলোকে আপনি সবসময় নাসব অবস্থায় দেখতে পাবেন। বাইনা, ফাওকা, আমামা, এরকম দেখতে পাবেন আর কি। যখন ওরা আসবে তাহতাহা, আহ বাইনাহা, আর বাইনাহুম, এভাবে নাসব অবস্থায় দেখতে পাবেন, যদি না এদের সামনে হার্ফ জার থাকে। যখন হার্ফ জার আসবে, তখন কিন্তু এটা জার স্ট্যাটাসে চলে যাবে। মিন ফৌকি, মিন তাহতি, মিন কবলি, মিন বাদি, এরকম। আচ্ছা, এই বিশেষ মুদফ এর অ্যারাবিক টার্ম, আরবি যে টার্ম, সেটা হচ্ছে যরফ। যরফ, যেটা টাইম অ্যান্ড প্লেস এর জন্য মূলত আহ, আমরা ব্যবহার করে থাকি। এখানে কিন্তু অনেকটাই অর্থগুলোর সাথে দেখবেন একটা কানেকশন থাকে আর কি। এটাকে বলা হয় যরফ। আচ্ছা,
খেয়াল রাখতে হবে লাদুন এর আগে সব সময় মিন থাকে। এই যে মিন লাদুন যেটাকে বলছি, এটা কিন্তু সবসময় এরকমই থাকবে। তো এটা মিন আর লাদুন, অর্থাৎ একটা হার্ফ জার এবং মাজরুর মিলেই কিন্তু এই দরফটা ক্রিয়েট হয়েছে। আমি যখন স্পেশাল মুদাফ বলছি, মিন লাদুন পুরোটাই কিন্তু একটা স্পেশাল মুদাফ বা দরফ বলতে পারে। আচ্ছা, এখানে যদিও বা লাদুন, এটাকে আমরা যার অবস্থায় দেখতে পাচ্ছি না, কিন্তু এটা মাজরুর। ঠিক আছে। এবং আপনি যেমন ধরুন দেখতে পাবেন মিল্লাদুন হু, যখন দেখবেন এটার সাথে কিন্তু মুদফ এবং মুদফ ইলাইহিও আসছে। সো এই টার্মটা আপনাকে মাথায় রাখতে হবে, মিন হার্ফ জার লাদুনের সাথে সবসময় আসবে মাজরুর। যদিও এটা দেখাচ্ছে না, বাট এটা মাজরুর। এই মিল্লাদুনটা একটু নোট করে রাখবেন আর কি। তো এটা দুইটা মিলে কিন্তু জরফটা হচ্ছে। যদি আমরা এর আগে একটা 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 শব্দ দেখতে দেখে দেখে আসছিলাম, তাহতা, খলফা, হাউলা, কিন্তু এটা মিল্লাদুন হচ্ছে দুইটা সমন্বয়ে গঠিত হয়েছে। আচ্ছা, এখানে একটা টপিক নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, আমরা তো বললাম যে আহ, এটা সবসময় আপনি নসব অবস্থায় দেখতে পাবেন যদি না হার্ফ জার আসে, রাইট? যখন মিন একটা হার্ফ জার যখন আসবে, যেমন ধরুন এখানে যে একটা একটা আমরা শব্দ দেখতে পাই না, আমা আমা ফাওকা আর তাহতা। তাহতাকে নিলাম, মনে করুন তাহতা মানে নিচে। তো আমি যদি বলি যেমন কোরআনে রয়েছে, কোরআনকে এক্সাম্পল থেকে বলি, আহ তাহতাহাল আনহার। সো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাহ বর্ণনা করছেন, তখন বলছে যে এর নিচ দিয়ে আপনার নদী প্রবাহিত হয়ে যাচ্ছে। সো তাহতাহা, সো হা, মনে করুন যে এটা জান্নাহ। সো তাহতাহা মানে এর নিচে, রাইট? তাহতাহা, এটা সো ইদফা, মুদফ মুদফ ইলাইহি। আমি এক্সাম্পলটা দিচ্ছি, আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন যে আমি কি বলতে চাইছি। তাহতাহা যখন বলছি, তখন এটা হচ্ছে এর নিচে, এটির নিচে বা এর নিচে বললাম। যখন মিন শব্দটা আনবেন, তখন কি হয়ে যাবে? মিন তাহতি, তাহতি হয়ে যাবে, কারণ এটা মিন হার্ফ জার, ওকে মজরুর করে ফেলবে। তো মিন তাহতিহা যখন বলবেন, তখন কিন্তু এটা একটা অর্থ দিবে। সেই অর্থটা হচ্ছে ঠিক নিচে, রাইট আন্ডার। যখন আপনি বলতে চাইবেন যে একদম ঠিক নিচে, তাহতা, তাহতা মানে নিচে আমরা জানি, কিন্তু যখন মিন তাহতিহা মিন হার্ফ জারটা যোগ করবেন, তখন কিন্তু এটা একটা অর্থ দিবে, সেটা হচ্ছে রাইট আন্ডার, ঠিক এর নিচে। আমি কি বুঝাতে পেরেছি কি বলতে চাইছি? আপনারা কি বুঝতে পারছেন? ইয়েস, ইয়েস। হুম। মানে মিন তো দিয়ে ব্যবহার করে মিনটা ফোর্স করলো আর কি, যে হ্যাঁ এটা নিচেই, তাই না? আরেকবার প্লিজ। মানে মিনটা কি এমফেসিস করে বললো যে এটা নিচে? এমফেসিস না, বাট বলতে পারেন এটা এক ধরনের এমফেসিস দিচ্ছেও, যে হুম, ঠিক নিচে বোঝাচ্ছে। আচ্ছা ঠিক ঠিক। যে শব্দটা আমি আনছি, আচ্ছা এটা ঠিক, এটা কোত্থেকে ঠিক, আনছি? এটার নিচে তো আছে। আমি তো হুম। এর নিচে বলছি, ঠিক নিচে, ঠিক এর নিচে যখন বলছি, অর্থাৎ রাইট আন্ডার ইট যখন ইয়েস, বলছি, রাইট। এটা কিন্তু মিন থেকে আসছে আর কি। আচ্ছা। ইয়ে নওশিন, আমি জি একটু প্রশ্ন আসছে আর কি। তো এটা হচ্ছে জি জি। যে এই তুমি তো তার সাথে তুমি এক্সাম্পল দিলে, কিন্তু হুম হুম। এইখানে স্পেশাল মুদফের যে কোনোটার সাথে মিন আসলে কি মানে রাইট, এই যে ঠিক এরকম হ্যাঁ, করেই ঠিক, বুঝবো এটা নাকি এটা এটাকে? অর্থটা দিবে। জি জি। আচ্ছা। মিন হার্ফ আর যেটা একটা, আসবে, আর রাইট, একটা জন্য ঠিক যেটার বল। জন্য আমি হাত রেইজ করছিলাম, ওই যে মিন, হুম হুম। যেটা আগের যেটা আর কি বললাম, যেটা একসাথেই আসে আর কি, ও মিল্লাদুন, হুম হুম। হ্যাঁ মিল্লাতুন যেটা। তো ওইটা হচ্ছে জি তুমি মিনটা হার্ফ জার, আর লাদুনটা ওই এই ক্ষেত্রে আর কি জার মাজরুর। হ্যাঁ। হ্যাঁ, জি কিন্তু দুইটা জি। মিলেই জরফ এখানে। এবং এরপরে এরপরে আমরা হচ্ছে একটা মুতফিলাহি পাবো আর কি। হুম, আনতেই পারেন একটা হ্যাঁ, মুদফিলে মানে সেটাই মিল্লাদুন তুমি, হু, যেমন আমি বললাম। হ্যাঁ হুম হুম হুম। মানে এটাই আমি বুঝছি কিনা আমি জাস্ট কনফার্ম করলাম তোমার সাথে আর কি। জি, বুঝতে পারছেন। যেমন ধরুন লাদুন যখন বলছি, এটা কিন্তু জজম আছে, রাইট?
এটার শেষে, হ্যাঁ কিন্তু হ্যাঁ আমরা বেসিক্যালি এক্স্যাক্টলি, ইসলামকে কিন্তু জজম এইভাবে আছে, দেখি হ্যাঁ। না। হ্যাঁ, ইসলামকে কিন্তু কিন্তু আমরা এখানে বেসিক্যালি এখানে তো এভাবে এখানে দেখি না। সরি এখানে তো আর ইয়ে হয় নাই, জের হয় নাই, মিল্লাদুনে। মিল্লাদুন, হ্যাঁ, ওই যে যার স্ট্যাটাসটা আপনাকে দেখাচ্ছে না, কিন্তু আপনাকে ও বুঝতে হবে যে এটা মাজরুর, কারণ এর আগে মিন যেহেতু আছে হার্ফ জার, তো এটা মাজরুরি। এটাকে ফি মাহাল্লি জার বলতে পারেন হয়তোবা, যেটা তার আমরা মানে টার্মটা পরে এটার শিখবো, অর্থ যেটা হলো অর্থাৎ বিশেষ যার ভাবে হতে, অবস্থায় আছে বাট এটা আপনি দেখছেন না। অর্থটা হলো বিশেষ ভাবে হতে, তাই না? হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। তো আপনারা এই এই নতুন কনসেপ্টটা তো বুঝতে পারছেন যে একটা মিল্লাদুন সম্পর্কে বললাম, আরেকটা হচ্ছে তাহতা, বা এই যে এক্সাম্পলটা দিলাম, তাহতাহা, মিন তাহতিহা। যখন মিন তাহতিহা বলছেন তখন এটা কিন্তু ঠিক রাইট আন্ডার বোঝাচ্ছে, বা ঠিক এর নিচে, এই ধরনের অর্থটা দিচ্ছে আর কি। তখন এটা জট পড়ে গেল। হুম। এটা এগুলো তো অলওয়েজ জর্ভ, রাইট? এগুলোকে মোড অফ, যে স্পেশাল মোড অফ যেগুলো, এগুলো কিন্তু সবগুলাই জর্ভ। এবং জর্ভ মানে আমরা জানি যে যে এটার একটা টাইম এন্ড প্লেস এর সাথে রিলেশন থাকে আর কি। হুম হুম তো এখানে কিন্তু আপনারা অর্থগুলো দেখেই বুঝতে পারছেন যে এটা একটা রিলেশনটা কিন্তু দেখা যায়, তো এই জন্য এটাকে জর্ভ বলা হয়ে থাকে আর কি। আচ্ছা। এবার একটা টপিক গেল যেটা আপনারা নোট করতে পারেন, হুম তাহতা মিন তাহতি, এটা। হুম আরেকটা যেটা একবার মেবি আমি গ্রুপে কেউ একজন প্রশ্ন করেছিলেন, তখনও এই জিনিসটা একটু অল্প বলেছিলাম, আজকে একটু বলি। সেটা হচ্ছে আহ আমরা তো দেখেছি না, হার্ফ জার যখন আসছে মাজরুর, এটা কিন্তু জার স্ট্যাটাস যাচ্ছে, রাইট? মিন তাহতিহা, মিন বাদিহা, মিন বাদিহি, মিন কবলিহি, এরকম দেখতে পাচ্ছি না, মিন কবলিহিম, ইয়েস রাইট? মিন ইয়েস। কিন্তু কবলকে যার স্ট্যাটাসটা দিচ্ছে। এবং এখানে কিন্তু একটা যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা অনেক সময় কোরআনে দেখতে পাই মিন কবলু বা মিম বাগাদু, মিন বাগাদু, মিন কবলু, মিন বাগাদু, ঠিক আছে? এখন এখন আপনার প্রশ্ন আসতে পারে যে মিন তো হার্ফ যা, তাহলে কবল কেন মাজরুর হলো না, কেন কবলি হলো না, কেন মিন বাগাদি হলো না, কেন এটা মিন কবলু? তো এটার একটা ব্যাখ্যা হচ্ছে যে কবল আমরা যে শিখলাম, এই যে স্পেশাল মোডফ, এগুলো অলওয়েজ অলওয়েজ ওরা হচ্ছে মোডফ, রাইট? এই ভার্ব গুলো অলওয়েজ অলওয়েজ মোডফ। এই এখন একটা মোডফের সে যখন হালকা হচ্ছে, তার একটা তার তো অবশ্যই অবশ্যই সে একটা মুদফ ইলাহিকে চাইবে। সে তো এমনি এমনি এসে বসে থাকতে পারবে না। একটা মুদফ তো এমনি তার কোনো কাজ ছাড়া একটা জায়গায় এসে বসে থাকতে পারবে না। তার অবশ্যই কাকে লাগবে? তারপরে অবশ্যই মুদফকে রাখবে, মুদফ ইলাহিকে রাখবে, সরি। সো যখন মুদফ, এই স্পেশাল মুদফ গুলো তার মুদফ ইলাইহিকে পায় না, যখন এই স্পেশাল মুদফ তার মুদফ ইলাইহিকে পায় না, তখন সে তার স্ট্যাটাস চেঞ্জ করে না, সে ডিফল্ট রফা থেকে যায়। ও হ্যাঁ, এবার আমি আরেকবার সরি, বলি। আরেকবার সো বলো, যদি মুদফ ইলাহি না পায় তখন কি হয়? ডিফল্ট ডিফল্ট হ্যাঁ, স্ট্যাটাস আমি শুরু থেকে আরেকবার বলছি। তো আমরা স্পেশাল মুদফ করছি, সো একটা মুদফের অবশ্যই মুদফ ইলাইহি লাগবে, ঠিক আছে? এবং আমরা হ্যাঁ এখানে দেখে মিন তাহতিহা, মিন কবলিহা যখন বললাম, মিন কবলিহিম, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মিন হার্ফ জার, কবলি মাজরুর, এবং এটা জার অবস্থায় আছে, কারণ মিন কবকে হ্যাঁ। জার অবস্থায় নিয়ে যাবে, হুম এটা তো আমরা নর্মালি জানি। এবং হুম, কবল হচ্ছে মুদফ, স্পেশাল মুদফ, এবং হা বা হুম যেটা আসছে সেটা হচ্ছে মুদফ ইলাইহি। এটা হচ্ছে নর্মাল নিয়ম। হুম কিন্তু আমরা যে কোরআনে দেখি মিন কবলু, মিন বাদু, এটার ব্যাখ্যা কি? কেন মিন আসার পরেও কবল বা বাদ ওরা যার স্ট্যাটাস তা নিয়ে রফাকে স্ট্যাটাস হিসেবে নিল কেন? এখন এটার একটা ব্যাখ্যা লাগবে। এটার মানে ব্যাখ্যা হচ্ছে যে মানে মানে যখন এটাই এই তুমি, স্পেশাল মুদফ তার মুদফ ইলাইহিকে পাবে না, তারপরে সাথে আমরা জানি যে মুদফ মুদফ ইলাইহি লং ডিস্টেন্স রাখতে পারে না, তাদের অবশ্যই অবশ্যই পাশাপাশি থাকতে হবে। হুম যখন সে তার মুদফ ইলাইহিকে পাবে না, সে বলবে যে ঠিক আছে, তাহলে আমি আমি কেন মিনের কথা শুনবো, আমি মিনের কথা শুনে যার অবস্থায় যাব না, আমি রফা অবস্থায় থেকে যাব। বুঝছি। এখানে আমি মিনের রুল মানতে বাধ্য নই।
যদিও আমি একটা মাজরুর, যদিও আমি মাজরুর, আমাকে মাজরুর বলা হবে, কিন্তু আমি যার অবস্থায় যাব না, কিন্তু আমাকে বলতে হবে মাজরুর। চেহারাটা থাকবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, জি চেহারা চেঞ্জ। নসীন, আমি একটু জিজ্ঞেস করি, তার মানে এটা হ্যাঁ হলো মাজরুরি, কিন্তু ওর চেহারাটা হবে হলো রফার মতো, চেহারা চেঞ্জ তাই না? করবে না। হ্যাঁ হুম। হ্যাঁ। আচ্ছা, আর একটা এবং আমি জিনিস, আপনাদেরকে যে একটা এমনি টার্ম বললাম, ফি মাহাল্লি, ফি মাহাল্লি, এটা ফি মাহাল্লি জার, ফি মাহাল্লি নাসব, এই টার্মটা আই থিঙ্ক আপনারা শুনেছেন কিনা আমি জানি না আগে, বাট হুম। পরে শুনবেন অবশ্যই এটা। আর একটা জিনিস হ্যাঁ যেটা বলুন। তখন এটা আর কি, এটা তো আসতেছে কবলা হিসেবে বা বাদা হিসেবে, তাই না? মানে নাসব, মানে হুম হুম। যখন মিম ছাড়া আর কি আমরা দেখতেছি আর কি একা, হ্যাঁ, অলওয়েজ নাসব কবলা অবস্থায় থাকবে। অথবা বাদা এর ভাবেই তো দেখতেছি, তাই না? হুম। জি। আচ্ছা, ঠিক আছে। সো এটা নর্মালি, আমি যদি বলি স্পেশাল মুদাফ, নর্মালি সে নসব অবস্থায় থাকবে। সে কবলা, মানে সে বলবে না যে কবলুহু, বা'দুহু, এরকম বলবে না, বা'দাহু, কবলাহু। সে হচ্ছে সেন্টেন্সে নাসব অবস্থায় আসবে, অফকোর্স। বাট কখন সে জার হবে? যখন সে একটা হার্ফ জারকে পাবে সামনে। কারণ জার হওয়ার রিজন তো আমরা জানি, হয় সে মুদাফ ইলাইহি, না হয় সে হার্ফ জারের কারণে মাজরুর হয়েছে, রাইট? তো তখন সে যার অবস্থা নিতে পারবে যদি হার্ফ জার তার সামনে আসে। কিন্তু যদি সে সামনে হার্ফ জার আছে, সে যার অবস্থায় যেত, কিন্তু যাবে না, কারণ সে তার মুদাফ ইলাইহিকে পায়নি। আচ্ছা, একটা কথা, স্পেশাল মুদাফ কি মুদাফ ইলাহি হতে পারে? না, এটা স্পেশাল মুদাফ, হ্যাঁ, সেটাই বলতেছি। অলওয়েজ মুদাফ। ইয়েস, বুঝছি। তাহলে আমি এই যে কয়েকটা টপিক আপনাদেরকে বললাম, আপনারা জি, কি বুঝতে পারছেন? ইনশাল্লাহ। এই ছোট ছোট আর বিষয়গুলো আপনারা এখানে নোট করবেন। এখানেও মিনটার মানে ঠিক, মানে ঠিক সামনেই, তার সামনেই, বা যদি না, মিন, এখানে ঠিক সামনে বুঝাবে না, এটা ফ্রম, এখানে এরকমই আসবে, মিনু কাবলু, ফ্রম বিফোর, এরকম, মিন মিন বাদু। কবলাহা, যদি মিন কবলাহা বা মিন সরি কবলিহা যদি থাকতো আর কি, হ্যাঁ, তাহলে ওরকমই রাইট রাইট হ্যান্ডারটা আসতেছে যখন আপনি হচ্ছে আহ মানে একটা নর্মালি বলা যাচ্ছে যে এর তাহতাহা, এর নিচে, আপনি নর্মালি বলতে পারছেন যে এর নিচে। হুম। কিন্তু আপনি যখন মিন হার্ফ যাটা আনছেন এখানে, কিন্তু ফ্রম, মিন মানে আমরা জানি যে থেকে, ফ্রম, রাইট? তো আপনি বলছেন না যে এর নিচে থেকে, এভাবে এটাকে অনুবাদ করছি না। এটা মিনটা যখন আসছে তখন রাইট আন্ডার ইট, মানে ঠিক এর সেটাই নিচে। বলতেছি, যদি মিন কবলি হা হয়, তাহলে তখন কি তুমি মানে ঠিক এরকম করে বলতেছো এখানেও? ঠিক, ওটাই আমি হ্যাঁ তো, ঠিক এভাবে, আচ্ছা, ঠিক এর নিচে বা ঠিক এর পরে, ঠিক এর আগে, এভাবে আর কি হ্যাঁ হ্যাঁ, অনুবাদ সেটাই করতে বললাম, পারে। দাদুকে লোক। কিন্তু এর পরে যে মিন কবল আসছে এটা অন্য আরেকটা টপিক। হুম। তাহলে আমাদের এই টপিকটা আপাতত আই থিঙ্ক আপনারা বুঝতে পারেন। আপনারা আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, সমস্যা তাহলে নেই। এই মিন কাবলের অর্থটা কি হলো আলটিমেটলি? মিন কবল এটা ফ্রম বিফোর, যেমন নর্মালি অনুবাদ করি। ও, কবল মানে হচ্ছে আচ্ছা আচ্ছা আগে। আচ্ছা। না, তাহলে আমি যেটা মিন প্রশ্ন মানে আমি জানি করছিলাম সেটা থেকে, হচ্ছে ফ্রম। মিন, মিন কবলি হা যেটা আর কি, মিন কবলি হা হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ, হয় আর কি, হ্যাঁ, তখন ওটা ঠিক, ওই ঠিক, যেটা, যে তখন ওটা রুলটা ঠিক আপনাদেরকে হবে যদি শিখালাম যে ঠিক। ওর মুদফ ইলাহি থাকে, মিনও থাকলো, জরফ একটা থাকলো, আবার মুদফ ইলাহি থাকলো, তখন হ্যাঁ হ্যাঁ মিনটা ঠিক, হ্যাঁ। মানে এরকম করে বোঝাবে আর হুম কি। ঠিক হুম, হচ্ছে, আলহামদুলিল্লাহ। ধরতে পেরেছি। Okay. আচ্ছা, এরপরে যাই তাহলে আমরা। আহ এখন আর কিছু স্পেশাল মুদফ রয়েছে, যেগুলো হচ্ছে আপনার বাদ, যেটা পার্ট, কিছু বোঝাতে ব্যবহৃত হয়। যে কোনো বা যা। তারপরে আপনার আছে ওকে, কুল্লুন, কুল্লু, এটা হচ্ছে সমস্ত, প্রতিটি বা প্রত্যেক, এর অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। তারপর মিথল, এটা হচ্ছে মতো, মিসলিহি, মিসলিহি বা মিসলাহু, তার মতো, এরকম। আর নফস, একই,
আর গয়ের এটা হচ্ছে এটি ছাড়া বা না, এটা বোঝাতে ব্যবহৃত হয়। ওকে, غير আচ্ছা এখন এইগুলো সম্পর্কে এই যে কয়েকটা মোড, স্পেশাল মোড অফ বললাম, বাদ, কুল্লু, আইয়ু, তারপর হচ্ছে মেতেল, নাফস, গয়ের, এগুলো কিন্তু সময় বা জায়গা বোঝায় না। আমরা যে জর্ফ পড়লাম এতক্ষণ, এর আগে যেগুলো ছিল এগুলো কিন্তু টাইম এন্ড প্লেসের সাথে রিলেটেড ছিল, কিন্তু এই যে কয়েকটা দেখছেন এগুলো কিন্তু সময় বা জায়গা বোঝায় না, এগুলো যে কোনো অবস্থায় থাকতে পারে। অর্থাৎ এগুলো আহ যেমন ধরুন কুল্লু, যেটা, এটা কুল্লু, কুল্লা, কুল্লি, তিন ভাবে, ডিপেন্ডিং অন দা সেন্টেন্স, রাইট? ওটা সেন্টেন্সের উপর নির্ভর করে কখন কুল্লু হবে, রফা স্ট্যাটাস হবে, কখন নাসব স্ট্যাটাস হবে, কখন জার স্ট্যাটাস হবে, ওটা ইট ডিপেন্ডস অন দা কনটেক্সট। কিন্তু আমরা দেখলাম যে এর আগে যেগুলো দেখলাম, এই যে কবলা, তাহতা, এগুলো কিন্তু অলওয়েজ নাসব অবস্থায় থাকে যদি না হার্ফ জার আসে, ঠিক আছে? কিন্তু আচ্ছা এই কয়েকটা, এগুলো হচ্ছে যে কোনো অবস্থায় থাকতে পারে ডিপেন্ডিং অন দা কনটেক্সট। আমি কি বোঝাতে পেরেছি? হুম হুম হুম। ওখানে বাদ আর এখানে বাদুন। ওটা হচ্ছে দাল দিয়ে, বাদ হ্যাঁ পরে, আর এটা হচ্ছে দদ দিয়ে, বাদু। সো এটা হচ্ছে পার্ট, মানে কোনো কিছুর অংশ, বাদু কিছু। যদি আমি বলি কোনো কিছুর পার্ট, কোনো কিছুর অংশ, এটা বোঝাইতে বাদ এটা ব্যবহৃত হয়, দদ দিয়ে যেটা সেটা। আর বাদ, দাল যেটা, সেটা হচ্ছে আপনার ওই যে হুম হুম টাইম এন্ড প্লেসের সাথে যেটা টাইম রিলেটেড, ওটাতে চলে যাবে, হুম হুম হুম। ঠিক আছে? আপনারা Yes, কিন্তু এখানে বাদুন, কুল্লুন এরকম দেখতে পাচ্ছেন না। yes. আমরা কিন্তু যে স্পেশাল মুদাফ গুলো দেখেছি এগুলো কিন্তু ভারী রূপ দেখি নাই, অর্থাৎ না দুনান বা বা কবলান এরকম কিন্তু দেখা যায় না, হুম, যেগুলো স্পেশাল মুদাফ আর কি, ইনদান এরকম না। আচ্ছা আচ্ছা কুল্লুন গায়রুন তো আইয়ুন। এই কয়েকটা, এটা আর এটার মধ্যে ডিফারেন্স এখানেই যে এরা সময়, এই যে নিচের কয়েকটা এগুলো হচ্ছে সময় বা আপনার জায়গার সাথে রিলেটেড না, এবং এগুলো হচ্ছে যে কোনো অবস্থায় আসতে পারে ডিপেন্ডিং অন দা কনটেক্সট। আপনি কনটেক্সটের উপর নির্ভর করে বলবেন যেটা কোন অবস্থায় আছে। আচ্ছা, বাবারে মনে থাকে না। মুসলিম নফসি। আচ্ছা, পরের গুলো দেখলো, এগুলো তো মানে ভারী, যেটা আমরা ভারী ফর্ম জানি, মানে উম, উম, দম্মাতে আইন নিয়ে আসছে আর কি সবগুলো। কয়েকটাতে, হ্যাঁ কয়েকটাতে এরকম কিন্তু আছে। যখন হলো এর পরে মুদফিলাহি থাকবে, অফকোর্স তখন হচ্ছে সিঙ্গেল হারাকা নিয়ে আসবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, অবশ্যই, কারণ তাহলে তখন তো আর ভারী এখানে থাকতে যে, পারবে না যখন সে মোদফ। হুম। কিন্তু এগুলো যেহেতু মানে দম্মা তেন নিয়ে আসছে, তাহলে এই ফর্মে কি হুম। কখনো আসে উইদাউট মুদফিলাহি? এই ফর্মে কুল্লু নাফসুন আসে, জায়কাতুল মউত আসে না? আই থিঙ্ক আসে। কুল্লু নাফসুন জায়কাতুল মউত আহ, যেমন প্রত্যেক। ধরুন যে আমি একটা উদাহরণ, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض ইয়েস। عدو। ওই আয়াতটাতে যেমন ধরুন লিবা আদিন আসছে, এখানে কিন্তু মুদাফ ইলাইহি নাই, লিবা আদিন হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছে তোমরা এখান থেকে বেরিয়ে যাও, এবং এখানে কিছু অংশ, অর্থাৎ তোমাদের কিছু অংশ কিছু অংশে কি হবে, শত্রু হবে, রাইট? ওই ওই আয়াতটা অর্থাৎ কি একটা দেখানো একজন যাবে আরেকজনের এখন? শত্রু হবে ওই আয়াতটাতে। নসীন, ওই হুম। আয়াতটা কি একটু তুমি মানে এখানে দেখাতে পারবে, একটু শেয়ার করতে পারবে? শেয়ার। আচ্ছা আচ্ছা, এটা কি সেটা নাকি যে প্রত্যেককে মানে আরো অনেক আয়াত দেখতে পাচ্ছি, আমি জাস্ট সার্চ করলাম। আহ وإذا خلا بعضهم إلى بعض। তো এখানে আরো কয়েকটা, অনেকগুলো আয়াত দেখা যাচ্ছে যেগুলোতে আপনার মুদাফ ইলাইহি ছাড়া কিন্তু এসেছে। হুম, এবং কুল্লুম মিনাস সলিহিন, কুল্লুল, আপু একটা লিখছেন কুল্লুল্লাহ। কুল্লু নাফসুন যালিকাল মউত। হ্যাঁ, এরকম প্রত্যেক। অনেক দেখতে পাবেন হ্যাঁ উইথাউট মুদাফ ইলাইহি এবং ইয়েস। ভারী অবস্থায় আছে।
এরকম এবং অনেক উদাহরণ এ- দিতে এ- পারি, আর এটা আপনারা চাইলে যদি আমি গ্রুপেও কিছু উদাহরণ দিতে পারি। এবং তুমি যে রিজন বললা যে আমরা রিজন দেখার চেষ্টা করব, এটা হলো জাস্ট নর্মাল ফর্মেই আসছে, স্পেশাল মুদফ হলেও হুম, মুদফ ছাড়া, এই জন্য তখন ওই অরিজিনাল চেহারায় আসতেছে নাকি? মুদফ ইলাইহি ছাড়া, হ্যাঁ মুদফ ইলাইহি ছাড়া এটার এখানে ভারী হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না হ্যাঁ, আমরা। কারণ নাই, হ্যাঁ। সরি, লাইট তো মানে এইটা কিন্তু ভারী অবস্থায় আছে, তো এটা যদি হ্যাঁ, হ্যাঁ, লাইট হইতো তখন কিন্তু আমরা গিয়ে মুদফ ইলাইহিকে খুঁজতাম, রাইট? হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, হ্যাঁ। এখানে আমার আর কোনো কাজ নাই, কুল্লুন যখন দেখতে পাচ্ছি তাহলে এটা ভারী অবস্থায় আছে, একটা ইসেম তো নর্মালি ভারী অবস্থায় থাকে। হুম আচ্ছা, এবং দেখো ওয়াতাক পুরুনা বিবাদিন, এবং তারা কুফরি করে বা অবিশ্বাস করে বিবাদিন কিছুর সাথে। আচ্ছা, নাফসু না নাফসু, এটা কি এক নাকি আলাদা? নাফস এটাও মানে ওই যে কনটেক্সটের উপর নির্ভর করে অর্থ দেয়, যেমন ধরুন যখন আমি নাফস এটাকে হুম কুল্লু নাফসিন হুম যায়িকাতুল মাউত বলছি, তখন আমি এটাকে প্রত্যেক প্রাণী বা প্রত্যেক সোল এরকম ইয়েস। বুঝাচ্ছি, হ্যাঁ হ্যাঁ কুল্লু হ্যাঁ। নাফসিন। ইয়েস। কিন্তু এখানে যে নাফসু, এটা কিন্তু যখন মুদফ হিসেবে ব্যবহৃত হচ্ছে, যখন আচ্ছা, আমি এটাকে স্পেশাল মুদফ হিসেবে ব্যবহার করছি, তখন কিন্তু এটা একই নাফসু। এরকম একটা অর্থ দিতে ব্যবহৃত হচ্ছে, রাইট? হ্যাঁ, নাফসু, ইয়েস। আচ্ছা, হুম, মানে একটা ওয়ার্ড কতভাবে ব্যবহৃত হলো। হ্যাঁ অনেকভাবে আমার ব্যবহৃত হতে পারে। আবার আবার একটা প্রশ্ন আসছে নওশিন। তার মানে হুম ধরো হুম এই যে কুল্লুন, মানে এই যে পরের যে ছকের যে স্পেশাল মুদক গুলো দেখালা, এগুলা যদি হুম হচ্ছে যে নর্মালি আর কি, যদি সামনে কোনো কিছু কোনো কারণ না থাকে আর কি, তাহলে রফা সিঙ্গেল ফর্মে আসবে, মানে সিঙ্গেল হারাকা নিয়ে আসবে, এবং তারপরে একটা হচ্ছে যে ইয়ে থাকবে আর কি, মুদফিলাহি থাকবে। আর যদি সামনে হার্ফ জার থাকে, তাহলে এটা হলো জার, মানে এটা জার চেহারায় আসবে আর কি। হুম তারপর মুদফিলাহি থাকলো, তার আবার যদি আহ, মানে হার্ফ নাসব থাকে, তাহলে আবার তখন এটা নাসব চেহারায় আসবে, এবং পরে হার্ফ জার হ্যাঁ ইয়া সরি মুদফিলাহি থাকবে, তাই তো? হুম 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 হ্যাঁ আচ্ছা, একদম ঠিক ঠিক ধরেছেন। তো ঠিক এটা আছে। মনে করুন যে এটা বাক্যের সেন্টেন্সে এটা হচ্ছে আপনার মনে করুন সাবজেক্ট হিসেবে আসছে, তখন আপনি এটাকে রফা অবস্থায় দেখতে পাবেন। এটা হ্যাঁ, হ্যাঁ। রফা, এখানে কুল্লুন মনে করুন যে এটা রফা অবস্থায় আছে, এখানে হুম। আমি মুদফ ইলাইহি পাচ্ছি না, এটা ভারী অবস্থায় আছে, তাহলে আমি ইটস নর্মাল এরকমই। যদি এটা হালকা থাকতো তাহলে আমি একটা মুদফ ইলাইহি খুঁজতাম, ইয়েস। হ্যাঁ, যেটা হ্যাঁ, অনেক বুঝছি। সেন্টেন্সে থাকতেই পারে। এবং আপনি যেমন বললেন যদি নাসব হয়, তাহলে মনে করুন যে এটা একটা ফেয়ালের ডিটেলস হতে পারে, ইয়েস। বা হয়তোবা এর আগে হার্ফ নাসাব থাকবে, তখন সেটা নাসাব অবস্থায় যাবে, যখন হার্ফ জার থাকবে জার অবস্থায় যাবে, এরকম আর কি। হুম। আচ্ছা, ঠিক আছে, তারপরে ঠিক আছে। হার্ফ হ্যাঁ যদি আপনার মুদাফ ইলাইহি হয় তখন জার মানে হয়। এগুলো যে কোনো তো অবস্থায় থাকতে এটা পারে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কি। ইয়েস, লেখাই আছে যে কোনো অবস্থায় থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গুড। তো ওই জিনিসগুলো মনে রাখবেন, স্পেশাল মুদাফে যেগুলো আমরা প্রথম দিকে পড়েছি, প্রথমে যেগুলো আর কি কবলা তাহতা গুলো, ওগুলো হচ্ছে নর্মালি নাসব অবস্থায়, এটা জেনারেল রুল নাসব অবস্থায়, কিন্তু যখন আপনার হার্ফ জার আসে তখন এটা হচ্ছে মাজরুর হয়। আর যেটা একটা ব্যতিক্রম যেটা পড়লাম সেটা হচ্ছে এটা ডিফল্ট রফা কখন হয়, কখন বলেছি ডিফল্ট রফা কখন হবে যখন হার্ফ জার আসার পরেও? যখন মুদফ হুম ইলাইহি না পাবে। হুম। হ্যাঁ মুতফ ইলাইহি যখন পাবে না, তখন এটা ডিফল্ট রফা অবস্থায় থাকবে। সো এই কয়েকটা হলো আপনার স্পেশাল মুদফ সম্পর্কে কিছু কথা। সো এরপরে আছে আল আসমা খামসা। এটা তো আমি শুরু করছি না, বাট আমি আপনাদেরকে একটা ছোট্ট কুইজ করি, হ্যাঁ, তারপর আমরা শেষ করবো আর কি ইনশাআল্লাহ। আমি আহ, এটা সর্বনামের একটা কুইজ করব, আই থিঙ্ক এটা আপু আপনাদের সাথে পূর্বে করেছেন, তো মেবি আপনারা ফ্যামিলিয়ার। আমি একটা আয়াত বলবো, যেখানে হয়তো বা আমি একটা প্রনাউনে থামবো, সেই প্রনাউনটা অর্থ আহ, মানে বলার জন্য আপনাদের 3 সেকেন্ড সময় দেওয়া হবে, আপনি লিখতে পারেন,
লিখে নিতে পারেন বা মনে মনে ভাবতে পারেন এবং আমাকে তারপর বলবেন আর কি। আবার আমি কোন একটা বাংলা বললাম, সাথে সাথে 3 সেকেন্ড সময় পাবেন, তার মধ্যে আর কি আপনারা সেটার আরবিটা খুঁজে বের করবেন, এরকম। ঠিক আছে, বুঝতে পেরেছেন? না নিজের মাথা ঢুকলে হলো। আচ্ছা, মানে তাহলে আমি আপু একটা তার মানে আয়াত পড়ছি। অ্যাটাচ প্রোনাউনের আপনি বলতে বলছেন, এটা অ্যাটাচ প্রোনাউন যেটা থাকবে সেটা লিখতে হবে। যে করে আমি একটা প্রনাউন পড়বো, আপনি জাস্ট এটার অর্থটা, মানে ও, এটা যেমন ধরুন আমি যখন যদি বলি হুয়া, তখন আপনার আমি যদি অর্থ জিজ্ঞেস করি, আপনি সাথে সাথে কি বলবেন, ওকে, জি, হি। এরকম। আচ্ছা, ওকে। তো আমি একটা আয়াত পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ থুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হুন্না, এটা হলে যে তারা সবগুলো মেয়ে আর কি। মেয়েরা। ওকে, 3 সেকেন্ডের আগে। হুম। আচ্ছা, আহ, আরেকটা। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। কোনটা বলতে হবে? বলুন। কুম কুম কুম। যেটা ও, কুম কুমাকুম এটা সবাই। এটা হলো তোমরা তোমরা সবাই, সবাই। মানে তোমরা সবাই, হ্যাঁ ছেলে হ্যাঁ তোমরা সবাই আর কি। হ্যাঁ। ছেলে মেয়ে। এবং এটা হচ্ছে যে ছেলে আর কি। কাকুমাকুম। ছেলে মেয়ে একসাথে হয়, তাই না? আচ্ছা, এটা কি ছেলে মেয়ে একসাথেও হয়? ছেলে মেয়ে একসাথে হবে। হুম। আচ্ছা, আচ্ছা, আরেকটা বলি। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. না, আমরা না হচ্ছে مناسكنا। না আমরা হচ্ছে নাহনু। আমরা আমরা নাহনু। আর কি, নাহনুর আর কি। Okay, আরেকটা লাস্ট করব এটা। ওকে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. ني নি আমি। আমি আমি আমি। ওকে, আন- আচ্ছা, এটা জেন্ডার কি হবে? আমি মেয়ে অথবা ছেলে দুইটাতেই। আর হ্যাঁ হচ্ছে এটা নাসব হিসেবে যখন আসে তখন নি নাটক আসে। হিসাবে। হুম, আচ্ছা, আপনি যখন বলছেন আমি, তখন কি হবে? আমি মেয়ে। হুম, ওকে, দ্যাট ওয়াজ ফান। আলহামদুলিল্লাহ। হুম। আজকে অবশ্য আমার গলা ছেলেদের মতো, তো আমি ছেলেও বুঝতে পারি। ঘুমাইতে গান চা তো আমি তো চা নিয়ে বসছি। না না, ইটস ওকে। আচ্ছা, তাহলে আজকে ক্লাসে আমরা নতুন কিছু জিনিস দেখলাম। ইনশাআল্লাহ আপনারা ভালো লাগলো। তাহলে এই জিনিসগুলো নোট করে রাখবেন আর কি। হুম হুম। তাহলে আমরা শেষ করি। ওকে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি শেষ করে দিচ্ছি।
আচ্ছা নওশীন, আমি গতকালকে ছিলাম না, গতকালকে কি একটু ক্লাস নিতে মানে হয়েছে নাকি একদম শুরু থেকেই ইন্টারনেট না, ক্লাস কানেকশনে হয়েছে, গন্ডগোল? না না, গতকালকে ক্লাস ক্লাস হয়েছে, হয়েছে। ক্লাস আই থিঙ্ক হয়েছে। শেষের দিকে ডিসকানেক্টেড হয়ে না না, ও গেছে, ক্লাস আচ্ছা আচ্ছা পুরাটাই আচ্ছা। হয়েছে। নেটওয়ার্ক তাহলে চলে আমি গেছে। ওই মানে অনেক রাতে তো আমি আর লেকচারটাও খোঁজারও চেষ্টা করিনি, তাহলে আমার শুনে নিতে না হবে। না, ক্লাস হয়েছে পুরাটাই। আচ্ছা, হুম ইনশাআল্লাহ ক্লাস তাহলে হয়েছে শুনে নেবো। লাস্টের দিকে আর কি হুম হুম। ডিসকানেক্ট। আচ্ছা, তাহলে আপনারা এই অর্থগুলো আহ, হ্যাঁ, মানে মুখস্থ মুখস্থ রাখার চেষ্টা করবেন, আর ইনশাআল্লাহ। আপনাদের ইয়ে যখন কোরআন পড়বেন তাসনিম আপা তখন। তো বলছিলেন যে, তাসনিম আপু কিন্তু বলছিলেন যে আমাদের মুখস্থ নাও করলে চলবে। তুমি মুখস্থর কথা বললে আমার শুধু হ্যাঁ, ভয় লাগে আমি যেটা মুখস্থ কথা। শুরুতেই বললাম যে এটা মানে মুখস্থ আসলে করতে হয় না, আপনি যখন অনেক প্র্যাকটিস করেন তখন হয়ে যায়। আমার আসলে মানে মুখস্থ তখন আপনি করা খুবই বুঝতে মানে পারেন। একদমই হতে চায় না মুখস্থ, বুঝছো, এই জন্য ভয় পাই। আচ্ছা, সমস্যা নেই তাহলে। আহ, আজকে আপনাদের টেস্ট, যেটা আপনাদের কাজ হবে, আহ, যে যতটা পারেন কোরআনে আহ, এই যে স্পেশাল মুড অফ খুঁজবেন, ঠিক আছে? আপনারা পড়বেন ইনশাআল্লাহ। যে কোনো একটা সূরা, ওখানে স্পেশাল মুড অফ খুঁজে বের করার চেষ্টা করবেন, আর গ্রুপে চালিয়ে দিতে পারেন, ঠিক আছে? এগুলো তো পারি ওকে না, তো যাই ইনশাআল্লাহ। হোক। আচ্ছা, ঠিক আছে, একটা তাহলে খুশির শেষ সংবাদ করি। যে নওশীন, আজকে তুমি একদম সুন্দর মতো ক্লাস শেষ করতে পারছো মনে হয়। হুম। ইনশাআল্লাহ। হ্যাঁ, বাংলাদেশে ইন্টারনেট ইনশাআল্লাহ। আমাদের এরকমই। আচ্ছা, এখন শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাযাকিল্লাহু বারাকাতুহু। খাইরান আপু। জাযাকাল্লাহু খাইরান নওশীন। ওয়া ইয়াক।